গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসী দাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করছি, করতে তো হবেই। কী করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। দেখো রান্নার দিকে চলে এসেছি। রান্নার কি করব, লাউয়ের ঘন্ট করছি। দেখো বা অনেকটা হয়ে এসছে। ভালো করে লাউটা ধুয়ে কেটে বেটে সমস্ত কিছু করে রেখে দিয়েছি। আর ওইদিকে মুগের ডালটাও বসিয়ে দিয়েছি সেদ্ধ করতে, কেননা মুগের ডাল দিয়ে লাউয়ের ঘন্ট করব। আর ডালটা সেদ্ধ অনেকটা হয়ে গেছে। আর ডালটা এবার এই লাউয়ের ঘন্টের মধ্যে দিয়ে দেবো। দিলে তাহলে লাউয়ের ঘন্টটা আঠা আঠা হবে আর সুন্দর, খেতেও ভালো লাগবে। দেখো আমার ডালটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর লাউয়ের ঘন্টটাও অনেকটা হয়ে এসছে, একদম মাখামাখাই হয়ে এসছে। আর একটু টানাবো, টানানোর পর তারপর নামিয়ে ফেলবো। আর কালকের তো ইলিশ মাছ রয়েছেই, আর আজকে মুগের ডাল, লাউয়ের ঘন্ট আর ইলিশ মাছ এটাই রান্না করেছি। আর গরম গরম খেতেও। হ্যালো গাইস, দেখো খেতে বসে গেছি। এখানে আছে লাউয়ের ঘন্ট, এখানে আছে মুগের ডাল আর মাছের ঝোল তো আছেই, দেখতেই পাচ্ছ। এটাই আমাদের দুপুরের লাঞ্চ। চলো সেরে নিই। এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো। আর খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি। আর একজন তো খেয়ে দিয়ে একদম তাড়াতাড়ি চলে গেছে, আর তখন তো আমার খাওয়াও শেষ হয়নি। আর জানোই তো ইলিশ মাছ খেতে অনেক টাইম লাগে, তা কাটা বেছে খেতে হয় ধীরে স্থিরে। আর তার মধ্যে আমি তো খাই ধীরে স্থিরে, কি আর বলবো, অনেক এমনিতেই অনেক লেট হয়, তার মধ্যে ইলিশ মাছ তাতে লেট হবেই। চলো ঝটপট করে নিই। এখন ঝটপট করছি কারণ এইটাই হলো, অনেকটা বেলাও হয়ে গেছে আর কাজও অনেক বাকি আছে, সেই টুকটাক কাজগুলো সারতে হবে, তাই জন্য ঝটপট করছি। এমনি কোনো চাপ নেই, জানোই এখন আমার কোনো তাড়াও থাকে না, কিন্তু কাজের জন্যই তাই ঝটপট করছি। বাসন টাসন মেজে বেসিন টেসিন পরিষ্কার করতে অনেক কাজ বাকি। হ্যালো গাইস, খাওয়া তো অনেক আগে হয়ে গেছে। আর খেয়ে দিয়ে উঠে চলে এসছি আমরা মাখা খেতে। বাবা কি ঝাল, কাসন্দ দিয়ে মেখেছে। বিলেতি আমরা। দারুণ দারুণ খেতে, চলো খেয়ে নি। হ্যালো গাইস, দেখো খেতে বসে গেছি। এখানে আছে মাছের ঝোল আর মাছের মাথা আছে, এখন আর মাছ নেই। আর লাউয়ের ঘন্ট আছে, ও খাচ্ছে মুগের ডাল, লাউয়ের ঘন্ট, মাছ খাবে না। এটাই আমাদের রাত্রিরের ডিনার। চলো সেরে নিই। এইমাত্র খাওয়া দাওয়া শেষ করলাম আর খেয়ে দিয়ে বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি। আর রাতও অনেক হয়ে গেছে, অনেকটা রাত মানে অনেকটা রাত। আর অনেকগুলো বাসনও রয়েছে, সেগুলোও ধুতে হবে। আর অনেক কাজ এখনও বাকি রয়েছে। আর মাছ খাওয়া মানে, মাছের মাথা খাওয়া মানে অনেক দেরি, সেই জন্য আমার অনেক দেরি হয়ে গেছে। ও তো খেয়ে উঠে দাঁত ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে। আর আমার এখনও কোনো কাজকর্ম কিছুই হলো না। এখন সবে বাসনগুলো ধুচ্ছি, তারপরে বেসিন পরিষ্কার করা, এঁটো জায়গা মোছা, গ্যাস মোছা, এখনও অনেক কাজ বাকি আছে। তারপর আবার দাঁত ব্রাশ করতে হবে, বিছানা করতে হবে, তারপর আমার নিজস্ব কাজ আছে, সেগুলোও করতে হবে। চলো ঝটপট করে নিই, তারপরে তোমাদের সঙ্গে ব্লগটাও শেষ করতে হবে। এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো আর খেয়ে দিয়ে উঠে বাসন টাসন মেজে সমস্ত কাজকর্ম সেরে তারপর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আর রাত্রে কী খেলাম সেটা যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। দুপুরে লাউয়ের ঘন্ট করেছিলাম আর সে দুটো তো দিয়েছিলাম ওইগুলো। আর মুগের ডাল করেছি। আর ইলিশ মাছ তো ছিল, এখনও তো ইলিশ মাছের সেই মাথা এখনও রয়ে গেছে। খায় তো একা কত খাবো, আমি একটা বেশি দুটো খাই না, জানি। ওই টুকটুক করে ওই চলছে। আর সারা মানে এখন টিভি দেখছি, টিভিতে সারাক্ষণ ব্যস্ত, মানে টিভিতে দেখতেই হচ্ছে। কিছু বলার নেই, খুব দুঃখজনক ব্যাপার ঘটেছে আজকালে। যাই হোক, সেই ব্যাপারটা সত্যি কারোর কোনো মেয়ের সাথে যেন এরকম না হয়, সত্যি খুব খারাপ একটা ব্যাপার। আমরা তো মেয়ে, আমাদেরও সেই একই, সারাক্ষণ একদম টিভির মধ্যেই রয়েছি, সারাক্ষণ খবরে রয়েছি, খবরটাই দেখছি কী হলো না হলো। আমরাও চাই যাতে আসল যে সেই ধরা পড়ুক। এই হলো ব্যাপার। আর বিশেষ কিছু বলার নেই, কেননা বিশেষ কিছু তো
সত্যি বলার নেই। এই এমন একটা জঘন্য কাজ, সেই কাজটা হয়েছে কোনো কারোর মায়ের সন্তানদের সাথে যেন না হয়, কোনো মহিলারা যে সুরক্ষা নির্ভয়ে চলবে, সেইটা সত্যিই একটা ব্যাপার। যাই হোক, আর আমি আমার এইদিকে চলে আসি। খুবই দুঃখজনক ব্যাপারটা সত্যিই খুব দুঃখজনক ব্যাপার। যেভাবে তাকে চলে যেতে হয়েছে সত্যি একদম কল্পনাই করা যায় না। যাই হোক, আজকে সারাদিন মোটের ওপর তোমাদের সঙ্গে টুকটুক করে যতটা পেরেছি শেয়ার করেছি। আর জানোই তো তেমনভাবে তোমাদের সঙ্গে আজকেও কথা বলতে পারিনি। আজ 12টা বেজে গেল, স্বাধীনতা দিবস কাল কি আজকে থেকেই শুরু হয়ে গেল। 12টার পর থেকেই কদিন পরেই গেল 15ই আগস্ট। কালকে আবার সেই সমস্ত পতাকা উত্তোলন করা থেকে সমস্ত কিছু করতে হবে। আরেকজন তো খেয়ে দিয়ে উঠে খালি খক খক করে যাচ্ছে, মাছ টাছ খাইনি, কিছু খাইনি, কাঁটাও লেগে থাকার ভয় না কেন তবু খক খক করতে জানি না। দাঁত ব্রাশ করা আমাদের দুজনেরই আজকে হয়ে গেছে। আর রাত অনেক হয়ে গেছে, অনেক হয়ে গেছে। আর সব মহিলারা রাস্তায় বেরিয়েছে 11:55 থেকে, তার আগে থেকে সবাই বেরিয়েছে, যাই হোক ওটা শুরু হয়েছে। সেইটা দেখছিলাম, একটু জন্য দেরি হয়ে গেল, না আমি বেরোতে পারিনি। যাই হোক, এই হলো ব্যাপার। কবে সব কিছু শান্ত হবে জানি না, কবে সমস্ত কিছু আবার আগের মতন হবে। আর সারাদিন টুকটাক কাজ ছিল, সেইগুলো করেছি। আর আজকে একটা ভালো জিনিস খেয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। জিনিসটা হলো আমড়া মাখা, বিলেতি আমড়া মাখা। প্রথমে তো আমি ভয়ে, ও আমাকে কত মাসে এনেছে, দুপুরবেলায় এনেছিল, আমি যখন রান্না করছি তখনই এনেছে। তখনই আমায় দিতে গেছিলো বের করে, মানে একটা টুকরো বের করে আমাকে দিতে গেছে। না বাবা, এমনি সামান্য পেয়ারাটা আমরা পেয়ারা খাই, তাই দাঁতে আর কিছু চিবিয়ে খেতে পারি না। তারপর আমি ভাবছি ওই আমড়াটা চিবিয়ে খাবো, ব্যাস আমার দাঁতটা তো একদম আর কিছু খেতে পারবো না। তারপরে আমি আর খাইনি, আমি রান্না করে তারপরে ভাতটা খেয়ে নিয়েছি। ভাতটা খাওয়ার পর সমস্ত কাজকর্ম সেরে এসে ও আমাকে আবার জিজ্ঞেস করেছিল যে মানে ভাত খেয়ে উঠে ও আর কি খাবে, তখন আমাকে জিজ্ঞেস করেছিল যে তুমি কী খাবে এই আমড়াটা। তখন আমার একটু ইচ্ছাও হচ্ছিলো যে কেমন কি খেয়ে দেখি। অনেকদিন আগে খেয়েছি, অনেকদিন সেই মনে নেই মাঝে খেয়েছি কিনা। তবে ছোটোবেলায় স্কুলে বসতো, আমরা 9-10 যখন স্কুলে আমরা বসতো, একটা দাদু নিয়ে বসতো, কেটে দিত বিজুন, তারপরে এই লঙ্কার গুঁড়ো এইসব দিয়ে দিত। তখন এই বিলেতে আমরা খেয়েছিলাম, তখন বেশ খেয়েছিলাম। তখন লেবু বাটে লেবু সমস্ত কিছু খেতে পারতাম। সেই ভয়ে আর খাইনি, তাও আমার জিজ্ঞেস করছিল খাবো কিনা। আমার একটু লোভও হচ্ছিলো, তাই আমি বললাম ঠিক আছে, যে যতটা খাওয়ার খেয়ে নিই, তাই আমার জন্য একটা অল্প রাখলেই হবে। তোমরা দুটো এনেছিল, দুটোকে মানে এত বড় আমড়াটা দুটোকে মানে পিস করে নিয়ে এসেছিলো, যে ওটাকে মাখিয়ে কাসন্দ দিয়ে মাখিয়ে মশলা দিয়ে মাখিয়ে নিয়ে এসেছিলো, লঙ্কা দিয়ে, চিনি ছাড়া। তা ও রেখে গেছে। আমি তো একবার প্যাকেটটা তুলে দেখলাম যে বাবা খাবো কিনা, তখন না আমি একটা টুকরো খুলে খেয়ে দেখলাম, না খেতে তো বেশ ভালোই লাগছে। আর যাত্রা টকছে কিনা জানি না, বুঝতে পারবো না, অন্য কিছু খেলে তখন বুঝতে পারবো। একটা করে খেলাম, খেয়ে না ভালোই লাগলো। আর পুরোটাই দিয়ে যতটুকু ছিল পুরোটাই খেয়ে নিলাম, বেশ দারুণ লাগলো। আমি আবার ওকে বললাম আসার সাথে কালকে আবার নিয়ে আসবে বসলে, সত্যিই ভালো লেগেছে। দিয়ে খেলাম, খেয়ে আবার বলছে আমাকে জিজ্ঞেস করছে কালকে, না খাইনি তো, তোর প্যাকেটে বোধহয় খেয়ে এমন ফেলে গেছে। আমি না খেয়ে ফেলে রাখি, আমার জন্য আটিটাই মনে হয় রেখেছিল, আটিটার সাথে আর 2-1 পিস হয়তো ছিল। ওর ভালোই লেগেছে খেতে, এই হলো ব্যাপার। আবার কালকে আনতে বলেছি, দারুণ লেগেছে খেতে আমড়া মাখা, বেশ তৃপ্তি করে খেয়েছি অনেকদিন পরে। মানে আচারটা তো বেশ খেতে বেশ ভালোবাসি, আর আমড়া মাখাটা অনেকদিন পর খেলাম, তো বেশ ভালো লাগলো। এই হলো ব্যাপার, আর বিশেষ কিছু বলার নেই। আর কি বলবো, চলো, আর বিশেষ কিছু বলার নেই। আর এখন রাত অনেক হয়ে গেছে, কাজও অনেক বাকি আছে, সেই সমস্ত কাজগুলো করতে হবে। কাজ মানে এই আমারই কিছু কাজ, তারপর বিছানা ঝাড়া এগুলো হয়নি, ওগুলো করতে হবে। তারপরে এই আন্দোলন দেখছি, মানে ওই টিভিটাই খুলে একটু বসে দেখছিলাম, দেখার তো টাইম নেই। মানে একটার পর একটা কাজ, এই জল করো, এই করো, এই বাসন মাজো, এই একটু জায়গা মতো, এই মেশিন পরিষ্কার করো, এই গ্যাস ওভেন মতো, কখন বসে দেখবো। তারপর আবার এই কাজ করতে গেলে তো অন্যদিকে তাকালেই হয় না। জানি তো কিছু না, যতটুকু জানি সেই ততটুকুই করার চেষ্টা করি। যতটুকু জানি ততটুকুই আমার অনেক টাইম লেগে যায় করতে। কেননা শেখার কোনো শেষ নেই, অনেক কিছু শেখার আছে, অনেক কিছু আমি জানি না, সেগুলো তো জানতে হবে, শেখার চেষ্টা করছি। আর যখন অসময় পড়ো তখন কোথা থেকে সহযোগিতাও পাওয়া যায় না। যাই হোক, নিজেকেই চেষ্টা করে শিখতে হবে। যতটুকু পেরেছি নিজের থেকেই শিখেছি, সহযোগিতা কেউ করে দেয়নি, আমি নিজে থেকেই শিখেছি। হ্যাঁ, নিজে থেকেই দেখে শিখেছি, মোবাইলে দেখে শিখেছি,
ইউটিউবেও দেখে শিখেছি, ওইখান থেকেই দেখে শিখেছি। হ্যাঁ, ওদের ওইগুলোই দেখে শিখেছি, কেউ শিখিয়ে দেয়নি বলে বললে ওই তো মানে পার্সোনালভাবে কেউ সরাসরি আমার সামনে এসে কেউ আমাকে হাতে ধরে শিখিয়ে দেয়নি, ওইটাই হলো। আমি যাই হোক যেটুকু নিজে থেকেই দেখে দেখে শিখেছি, জেনেছি শুনেছি, এই হলো। চলো আর বেশি বকবক করবো না, আজকের মতন ব্লগটা এখানে শেষ করি। আবার লাস্টে একবার বলে দিই, আমরা মাখাটা খুব সুন্দর খেয়েছি, একদম ফাটাফাটি, এত সুন্দর মাখা হয়েছে, যেহেতু বলেছি আবার নিয়ে আসতে কালকে। আজকের মতন ব্লগটা এখানে শেষ করি, চলো গুড নাইট।